নৈহাটিতে তৃণমূল কর্মী সন্তোষ যাদব খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত রাজেশ সাউ এখনো অধরা। যে 6 দুষ্কৃতী হামলা চালিয়েছিল, সিসিটিভি যে হাড়হিম করা সিসিটিভি ফুটেজ সামনে এসছে, তাতে এই প্রত্যেকেরই এখনো পর্যন্ত হদিশ পাওয়া যায়নি। একমাত্র অক্ষয় গণকে গ্রেপ্তার করেছে নৈহাটি থানার পুলিশ। কিন্তু গোটা নৈহাটি জুড়ে এই ধরনের পোস্টার, আমরা এই মুহূর্তে রয়েছি গৌরীপুর চৌমাতে, সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে সন্তোষ যাদব খুনে বিজেপি নেতা অর্জুন সিংকেই নিশানা করেছে তৃণমূল। এবং নৈহাটির তৃণমূল বিধায়ক এর আগে সনদ দিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে পোস্ট করেছেন যে এই রাজেশ সাউ শ্রী অর্জুন সিং এর ঘনিষ্ঠ এবং এই খুনের পেছনে অর্জুন সিং এর হাত রয়েছে। একটি ছবি দিয়েছেন এবং তার পাশাপাশি একটি ভিডিওতে অর্জুন সিং এর পাশে হাঁটছেন রাজেশ সাউ। অর্থাৎ যেটা বিজেপি তৃণমূল যে যুদ্ধ, বাকযুদ্ধ গত শুক্রবার থেকে শুরু হয়েছিল এবং গতকাল সুকান্ত মজুমদার এই গৌরীপুরে এসেছিলেন, কিন্তু এবার সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে গোটা নৈহাটি জুড়ে এই ধরনের পোস্টার দেওয়া হয়েছে যে এই খুনের নেপথ্যে রয়েছেন প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং। আর এখনো পর্যন্ত এই ঘটনায় একজন গ্রেপ্তার হলেও বাকিরা অধরা। কিন্তু এই খুনকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর ক্রমেই বাড়ছে নৈহাটিতে। ক্যামেরায় অপূর্ব বাজির সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। নৈহাটিতে তৃণমূল কর্মী সন্তোষ যাদব খুনে মূল অভিযুক্ত রাজেশ সাউ অর্জুন সিং এর ঘনিষ্ঠ, এই দাবি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন নৈহাটি তৃণমূল বিধায়ক সনদ দে। ছবিতে দেখা যাচ্ছে মজদুর ভবনে পার্টি অফিসে অর্জুন সিং এর পাশে দাঁড়িয়ে রয়েছেন রাজেশ সাউ। এই নিয়ে নৈহাটি জুড়ে চলছে প্রচার। সমীরণ পাল আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন। সমীরণ, সব থেকে বড় কথা হচ্ছে যে ঘটনাটা ঘটে গিয়েছে শুক্রবার দিনে দুপুরে এবং সেই ঘটনার পর 4 দিন কাটলো, এখনো পর্যন্ত এই রাজেশ সাউয়ের খোঁজই করা গেল না। একেবারে কুসুমিতা, যে শুক্রবার বিকেল 3:55 নাগাদ এই ঘটনাটা ঘটলো এবং তারপর থেকে শুরু হলো রাজনৈতিক চাপানোতর। তৃণমূলের পক্ষ থেকে বলা হলো যে সন্তোষ যাদব তাদের দলের সক্রিয় কর্মী এবং তাকে নৃশংসভাবে খুন করেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতী রাজেশ সাউ। এই রাজেশ সাউয়ের পরিচয় নিয়ে প্রথম দিন থেকে বিতর্ক তৈরি হয়েছিল এবং অর্জুন সিং বারবার দাবি করেছেন যে রাজেশ সাউয়ের সঙ্গে তার কোনো যোগ নেই, কেননা তিনি কোনো দুষ্কৃতীদের সঙ্গে যোগাযোগ রাখেন না। কিন্তু অর্জুন সিংকে তৃণমূলের পক্ষ থেকে বারবার নিশানা করা হচ্ছে এবং অর্জুন সিংয়ের পক্ষ থেকেও বারবার ব্যারাকপুরের সাংসদ এবং নৈহাটির বিধায়ক, তৃণমূলের বিধায়ক, তাদেরকে তিনি নিশানা করেছেন। অর্থাৎ তৃণমূল বিজেপি চাপানোতর। তারই মাঝখানে যেটা দেখা যাচ্ছে যে নৈহাটির তৃণমূল বিধায়ক সনদ দে তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, একটি ছবি পোস্ট করেছেন, সেখানে দেখা যাচ্ছে যে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ বিজেপি নেতা অর্জুন সিংয়ের যে বাড়ি মজদুর ভবন, সেই অফিসে অর্জুন সিংয়ের পাশে দাঁড়িয়ে রয়েছে রাজেশ সাউ এবং সেটা দেখিয়ে তিনি প্রমাণ করতে চাইছেন যে রাজেশ সাউ অর্জুন সিংয়ের ঘনিষ্ঠ। তৃণমূলের পক্ষ থেকে এটা গত 2 দিন ধরেই প্রচার চালানো হচ্ছে যে এই রাজেশ সাউ যে প্রধান অভিযুক্ত, তিনি অর্জুন সিংয়ের ঘনিষ্ঠ। অর্জুন সিংয়ের অঙ্গুলি হেলনে এই ঘটনা ঘটেছে, এই ঘটনার নেপথ্যে অর্জুন সিং আছে। ঠিক সেইভাবে নৈহাটি জুড়ে আজকে বিভিন্ন জায়গায় ফ্লেক্স দেখা যাচ্ছে বাংলা এবং হিন্দিতে, যেই খুনের পেছনে অর্জুন সিং রয়েছে। যদিও এ ব্যাপারে আমরা এখনো পর্যন্ত অর্জুন সিংয়ের কোনো প্রতিক্রিয়া পাইনি, কিন্তু এই নিয়ে তৃণমূল বিজেপি চাপানোতর এবং ক্রমেই উত্তাপ বাড়ছে নৈহাটিতে। ধন্যবাদ।